ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় ৫ মাস পর ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে প্রকাশ করে পত্রিকাটি আ.ক.ম মোজাম্মেল হক, নাহিম রাজ্জাক, আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, পঙ্কজ দেবনাথ, সাইফুজ্জামান শিখর, আসাদুজ্জামান খান কামাল ও মাহবুবুল আলম হানিফের সঙ্গে কথা বলেছে। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের আমলে শাসন প্রক্রিয়া ও রাজনীতিতে ভুল করার কথা স্বীকার করেছেন তারা। নিজেদের অবস্থান সম্পর্কে বলতে গিয়ে তারা বলেন, তাদের দল এখনও ছিন্ন ভিন্ন ও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তবে তারা বাংলাদেশে ফিরে আসার ইচ্ছার কথাও জানান। তাদের অনুমান, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের একের তৃতীয়াংশ কারাগারে, একের তৃতীয়াংশ দেশের বাইরে আত্মগোপনে এবং বাকি নেতারা দেশের ভেতরেই লুকিয়ে রয়েছেন। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.খ.ম মোজাম্মেল হক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এখন তাদের ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন। তাদের অনেকের খাবার কিনে নেওয়ার মতো টাকা পয়সাও নেই, তবু তৃণমূল কর্মীদের মনোবল শক্ত। দেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি। আ.খ.ম মোজাম্মেল হক বলেন, সিনিয়র নেতারা মনে করেন আমরা সবাই ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত। নাহিম রাজ্জাক বলেন, এখন পর্যন্ত আমাদের কোনো বিচারিক অধিকার নেই, কেউ জামিন পাচ্ছে না। আমরা জানি যদি দেশে ফিরে নির্বাচনের দাবি জানাই তাহলে আমাদের সবাইকে গ্রেপ্তার করা, কারাগারে পাঠানো হবে। আওয়ামী লীগের আলোচনা বসতে ও নির্বাচন নিয়ে কথা বলতে প্রস্তুত, কিন্তু এজন্য কোনো পরিবেশ নেই। এখনই আমাদের পক্ষে মাঠে থাকা ও রাজনীতিতে অংশগ্রহণ করা সম্ভব নয়। বেশ কয়েকজন নেতা দাবি করেন, ভারতে থাকাকালীন শেখ হাসিনা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। এরকম কিছু গ্রুপের শেখ হাসিনা আপাও যুক্ত আছেন। সাবেক এমপি পঙ্কজ দেবনাথ বলেন, বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন শেখ হাসিনা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ২০২৪ সালের আগস্টের আগেও আওয়ামী লীগ বহু বছর ধরে বিরোধী দলে ছিল, কিন্তু দলটির এমন পরিস্থিতি মুখোমুখি আগে কখনো হয়নি। পলাতক আওয়ামী লীগ নেতাদের বক্তব্য নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসে এ প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছে সিএ প্রেস উইং ফ্যাক্ট। তারা বলছে, সংঘবদ্ধ অপপ্রচারের অংশ হিসাবে পলাতক আওয়ামী লীগের নেতাদের কথার উপর ভিত্তি করে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।